ওয়েলকাম টু ইসিজি রিভিউ। যারা এমসিআরই 2026 ইসিজি টেকনিশিয়ানের এক্সাম দেবে, এই 27 থেকে 29 জুলাই তোমাদের এক্সাম ডেট আছে। তো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ, যে এইরকম টাইপসের এমসিকিউ বা এমসিকিউ এর মধ্যে কিছু আসতে পারে। তো চলো সেই রকম তোমাদের যাতে এক্সাম লাস্ট টাইম রিভিশন করতে পারো এই 50টা এমসিকিউ। তো চলো শুরু করি মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউ গুলো। কোশ্চেন নাম্বার 1, হুইচ স্ট্রাকচার হ্যাজ ফাস্টেস্ট কন্ডাকশন ভেলোসিটি। এখানে দেখো ভালো করে, ফাস্টেস্ট কন্ডাকশন ভেলোসিটি এটা কিন্তু মনে রাখতে হবে। ইন দ্য হার্ট, ফাস্টেস্ট কন্ডাকশন ভেলোসিটি কার? অপশন এ এসএ নোড, অপশন বি এভি নোড, অপশন সি বান্ডিল অফ হিস, অপশন ডি পারকিনজি ফাইবার্স। অ্যান্সার হবে পারকিনজি ফাইবার্স। ফাস্টেস্ট কন্ডাকশন ভেলোসিটি কিন্তু পারকিনজি ফাইবার্সের। The normal PR interval is question number 2. Option A 0.04 to 0.08 second. Option B 0.1 to 0.20 সেকেন্ড। এটাই হবে কিন্তু অ্যান্সার, 0.12 থেকে 0.20 সেকেন্ড। এটা কিন্তু WBHR ইন্টারভিউতে জিজ্ঞেস করে। অ্যান্সার বি যেটা বললাম। কোশ্চেন নাম্বার 3, a p wave without a following QRS complex is most suggestive of, মানে কি বলছে যে p wave থাকবে, a p wave without a following QRS complex, এটা কোন সিচুয়েশন হয়? এট্রিওভেন্ট্রিকুলার ব্লকের ক্ষেত্রে, মানে এভি ব্লকের ক্ষেত্রে। অ্যান্সার হবে বি। কোশ্চেন নাম্বার 4, হাইপারক্যালেমিয়া টিপিক্যালি প্রডিউসেস, দেখো অপশন এ টল পিক টি ওয়েভ, অপশন বি ড্রপ কিউ ওয়েভস, অপশন সি প্রলং কিউটি ইন্টারভেল, অপশন ডি ডেল্টা ওয়েভ। তাহলে হাইপারক্যালেমিয়া টিপিক্যালি কি প্রডিউসেস করে? অপশন এ টল পিকড টি ওয়েভস। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। Question number 5, which coronary artery is most commonly occluded in anterior wall MI? Anterior wall MI এর ক্ষেত্রে কোন আর্টারি অকুলেটেড হয়? রাইট coronary artery, লেফট সার্কামফ্লেক্স আর্টারি, লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারি, আর অপশন ডি হচ্ছে পস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। অ্যান্সার হবে সি, লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারি। কারণ আমরা সবাই জানি অ্যান্টেরিয়র ওয়ালকে এলইডি ব্লাড সাপ্লাই করে আর ইনফিরিয়র ওয়ালকে আরসিএ সাপ্লাই করে। কোশ্চেন নাম্বার 6, ST segment elevation in lead 2-3 AVF indicates anterior wall MI, option B inferior wall MI, option C lateral MI, option D septal MI. Answer হবে inferior MI, answer B. Question number 7, the ECG paper speed is normal. ECG এর paper speed কত থাকে আমরা সবাই জানি? 25 মিলিমিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে বি, এটাই হবে অ্যান্সার। Question number 8, which electrolyte abnormality commonly causes a prolonged QT interval? Important কিন্তু, যে কোন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি কমনলি কজেস প্রলং কিউটি ইন্টারভেল। দেখো অপশন এ হাইপার ক্যালেমিয়া, অপশন বি হাইপার ক্যালসিমিয়া, অপশন সি হাইপোক্যালসিমিয়া, অপশন ডি হাইপার ন্যাট্রিমিয়া। অ্যান্সার হবে অপশন সি হাইপোক্যালসিমিয়া, এই যে এটা। কোশ্চেন নাম্বার 9, হুইচ লিড ইজ নট বাইপোলার লিম লিড? কোনটা বাইপোলার লিম লিড নয়? এ হবে লিড 1, বি অপশন বি হচ্ছে লিড 2, অপশন সি লিড 3, অপশন ডি এভিআর। অ্যান্সার হবে এভিআর, অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 10, the normal duration of QRS complex is, অপশন এ লেস দেন 0.12 সেকেন্ড, বি হচ্ছে 0.16 সেকেন্ড টু 0.20 সেকেন্ড, অপশন সি 0.20 টু 0.24, আর অপশন সি গ্রেটার দেন 0.24 সেকেন্ড। এই চারটে অপশনের মধ্যে এইটা কিন্তু আপার লিমিট, আর বাকি অপশন একটা মিস, মানে ঠিকঠাক নয়, ওই জন্য অ্যান্সার হবে এ। Question number 11, which ECG lead is considered the best for rhythm monitoring? rhythm monitoring এর জন্য কোন ইসিজি লিডটা বেস্ট? অপশন এ লিড 1,
অপশন বি লিড টু, অপশন সি এভিএল, আর অপশন ডি হচ্ছে লিড ফিজিক্স। অ্যান্সার হবে বি, অপশন বি লিড টু। Question number 12. A prolonged PR interval greater than 0.20 second is characteristics. মানে কি prolonged PR interval কখন বলবো? যখন PR interval greater than 2.0 সেকেন্ড হবে, 0.20 সেকেন্ড হবে। এটা কিন্তু এমসিআর, এই কোশ্চেনটা এমসিআর 2025-এ এসছে কিন্তু। অপশন এ হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, অপশন বি হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, অপশন সি ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, অপশন ডি এট্রিয়াল ফিব্রিলেশন। অ্যান্সার হবে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। Question number 13. Which electrolyte imbalance is classically associated with E-waves? এই কোশ্চেনটা আরআরবিতে এসেছিল 2025-এ। হাইপার ক্যালিমিয়া অপশন এ, অপশন বি হাইপোক্যালেমিয়া, অপশন সি হাইপার ক্যালসিমিয়া, অপশন ডি হচ্ছে হাইপার ন্যাট্রিমিয়া। অ্যান্সার হবে বি হাইপোক্যালেমিয়া। Question number 14. Which lead is placed in fourth intercostal space at right sternal border? Option A V1, অপশন বি V2, অপশন সি V3, অপশন ডি V4। অ্যান্সার হবে অপশন এ V1। এই পজিশন গুলো কিন্তু পড়ে যাও সব। Question number 15. A heart rate of 300 divided by the number of large squares between two R waves is used to calculate. এটা কিন্তু হার্ট রেট ক্যালকুলেট করার একটা সূত্র। এ হচ্ছে কিউটি ইন্টারভেল, বি হার্ট রেট, সি ইলেকট্রিক্যাল অ্যাক্সিস, ডি পিয়ার ইন্টারভেল। অপশন বি হার্ট রেট। Question number 16. Which arrhythmia has an irregular, most important কিন্তু rhythm with no distinct P wave? আসতে পারে এই কোশ্চেনটা কিন্তু এমসিআর 2026-এ। এট্রিয়াল ফ্লাটার অপশন এ, অপশন বি সাইনাস অ্যারিথমিয়া, অপশন সি এট্রিয়াল ফিব্রিলেশন, আর অপশন ডি হচ্ছে জাংশনাল রিদিম। অ্যান্সার হবে এট্রিয়াল ফিব্রিলেশন। এটা মনে রাখো, ইরেগুলার রিদিম আর নো ডিস্টিংক্ট পি ওয়েভ। অ্যান্সার সি। Question number 17. Which ECG finding is most suggestive of acute pericarditis? Option A, localized ST elevation with reciprocal changes. Option B, diffuse ST segment elevation with PR depression. Option C, tall R waves in V1. Option D, pathological Q waves only. Answer হবে diffuse ST segment with PR depression. Question number 18. Which cardiac chamber is represented by P waves? কোন কার্ডিয়াক চেম্বার রিপ্রেজেন্ট করে পি ওয়েভ? লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। অ্যান্সার হবে সি এট্রিয়াল ডিপোলারাইজেশন। Question number 19. Which of the following is most common cause of left ventricular hypertrophy? Important question কিন্তু, left ventricular hypertrophy cause. A, pulmonary embolism, B, systemic hypertension, C, hyperthyroidism, D, mitral stenosis. অপশন হবে সিস্টেমিক হাইপারটেনশন, অপশন বি। Question number 20. Which ECG features is characteristics of ventricular tachycardia? এই ventricular tachycardia কিন্তু WBHRB তে আসে। ন্যারো কিউআরএস কমপ্লেক্স লেস দেন 120 মিলিসেকেন্ড, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স গ্রেটার দেন 120 মিলিসেকেন্ড, উইথ এ র্যাপিড ভেন্টিকুলার রেট। অপশন সি নর্মাল পিআর ইন্টারভেল, অপশন ডি প্রমিনেন্ট পি ওয়েভস বিফোর কিউআরএস কমপ্লেক্স। অ্যান্সার হবে বি, এই যে এটা হবে অ্যান্সার, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স greater than 120 millisecond with a rapid ventricular rate. Question number 21. Which ECG finding is earliest signs of acute ST elevation, myocardial infarction, STEMI? Pathological Q wave. Option A, option B hyperacute tall broad based T waves, option C T wave inversion, option D complete heart block. Answer হবে option B hyperacute T wave.
Question number 22. The electrical axis of normal adult heart is usually between -19 to -30 degree, -30 to +90 degree, +90 degree to +180 degree, আর ডি হচ্ছে +180 degree to -180 degree. অ্যান্সার হবে অপশন বি, -30 থেকে +90 ডিগ্রি। Question number 23. Which arrhythmia carries the highest immediate risks of sudden cardiac death if untreated? ভালো ভালো কোশ্চেন্স কিন্তু। কোন অ্যারিথমিয়াটা ক্যারি করে হাইয়েস্ট ইমিডিয়েট রিস্ক অফ সাডেন কার্ডিয়াক ডেথ যদি সেটা আনট্রিটেড থেকে যায়? অপশন এ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, অপশন বি এট্রিয়াল ফ্লাটার, অপশন সি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অপশন ডি ফার্স্ট ডিগ্রি হেভি ব্লক। এটা হবে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া কিন্তু, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায় পেশেন্ট। Question number 22. Which lead is considered the reciprocal lead for lead 3 in an inferior wall myocardial infarction? Option A AVL, option B V1, option C V2, option D V6. Answer হবে option A AVL. Question number 25. A patient with complete heart block usually has constant PR interval with every P wave followed by QRS complex. Option B, no relationship between P wave and QRS complex. Option C, narrow QRS tachycardia. Option D হচ্ছে short PR interval. Answer হবে option B. নো রিলেশনশিপ বিটুইন পি ওয়েভ অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স আমরা সবাই জানি এভি ব্লকস কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে কিন্তু এট্রিয়াল আর ভেন্ট্রিকুলারের মধ্যে কোনো রিলেশনশিপ থাকে না। Question number 26. Which condition classically produces sawtooth pattern on ECG? Option A atrial fibrillation, important question কিন্তু। Option B atrial flutter, Option C ventricular tachycardia, Option D junctional rhythm. Answer হবে Option B atrial flutter. Question number 27. Which ECG lead is placed in fifth intercostal space at the left mid-clavicular line? Option A V2, Option B V3, Option C V4, Option D V6. Answer হবে Option 3 V4, left mid-clavicular line, যেখানে আমরা এপিক্স বিট পাই। Question number 28. The J point represent, J point কি? End of the QRS complex কে আমরা J point বলি। Beginning of the P wave, end of QRS complex and beginning of ST segment, peak of the T wave আর beginning of the ventricular depolarization. Answer হবে অপশন বি। তোমাদের বললাম যে এন্ড অফ দ্য কিউআরএস কমপ্লেক্স থেকে বিগিনিং অফ দ্য এসটি সেগমেন্ট হচ্ছে জে পয়েন্ট। Question number 29. Which electrolyte abnormality typically causes a shortened QT interval? Important কিন্তু, যে shortened QT interval কে প্রডিউস করে কোন কন্ডিশনে? হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, অপশন সি হাইপোক্যালিমিয়া, অপশন ডি হাইপোন্যাট্রিমিয়া। হাইপারক্যালসিমিয়ার ক্ষেত্রে কিন্তু shortened of QT interval হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। Question number 30. In Wolff Parkinson White syndrome, which ECG features characteristics? Important. A prolonged PR interval, option A, option B delta wave with short PR interval, option C white P wave only, option D tall E wave. এর অ্যান্সার হবে ডেল্টা ওয়েভ উইথ শর্ট পিআর ইন্টারভেল, অপশন বি। Question number 31. A patient develops dizziness and syncope. ECG shows progressively increasing PR interval followed by a dropped QRS complex. ভালো করে পড়তে হবে কিন্তু এই পয়েন্টটা। Which the diagnosis? কি হচ্ছে দেখো, এই পেশেন্ট উইথ ডিজিনেস বা সিনকোপ মানে লস অফ কনসাসনেস, সিনকোপ মানে, আর ইসিজি শোস প্রোগ্রেসিভলি পিআর ইন্টারভেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে একটা ড্রপ কিওয়ার্স হচ্ছে। এটা
কার ক্রাইটেরিয়া আমরা সবাই জানি ভালো করে। অপশন এ ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, অপশন বি মবিস টাইপ 1, যাকে আমরা উইঙ্কি ব্যাক বলি, অপশন সি মবিস টাইপ 2 এভি ব্লক, অপশন ডি কমপ্লিট হার্ট ব্লক। অপশন বি হবে, অ্যান্সার হবে অপশন বি। এই যে মবিস টাইপ 1 ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিভলি ইনক্রিজিং পিয়ার ইন্টারভেল হয় ফলোড বাই ড্রপড কিউআরএস কমপ্লেক্স। Question number 32. Which ECG finding is most suggestive of hyperkalemia? Hyperkalemia এর ক্ষেত্রে most suggestive দেখো। Option A prominent U wave, option B tall narrow peaked T waves, option C prolonged QT interval, option D ST segment depression. Tall narrow peaked T wave হয় hyperkalemia এর ক্ষেত্রে, অপশন হবে B। Question number 33. Which coronary artery is most commonly involved in an inferior wall myocardial infarction? Inferior wall myocardial infarction এর ক্ষেত্রে কিন্তু কোন coronary artery involved থাকে? Option A left anterior descending artery LAD, option B right coronary artery RCA, option C left main coronary artery, option D left circumflex artery LCX. Answer হবে right coronary artery RCA. Answer B. Question number 34. A QRS duration greater than 120 millisecond increase normal. Option A normal ventricular conduction, option B ventricular conduction delay or bundle branch block, option C atrial enlargement, option D sinus arrhythmia. Answer হবে option B, ventricular conduction delay or bundle branch block. Question number 35. Which ECG lead is known as septal lead? Option A V1 V2, option B V3 V4, option C V5 V6, option D 2 3 AVF. Answer হবে V1 V2 কে আমরা septal lead বলি, আর V3 V4 কে আমরা বলি anterior. Question number 36. Which arrhythmia is commonly associated with digoxin toxicity? Most important. 19 সালে এরকম একটা কোশ্চেন এসেছিল এমসিআর তে। Atrial flutter, accelerated idioventricular rhythm, bidirectional ventricular tachycardia, আর হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। ডিগক্সিন টক্সিসিটির ক্ষেত্রে কিন্তু বাইডিরেকশনাল ভিটি হতে পারে। অপশন সি হচ্ছে অ্যান্সার। হুইচ কোশ্চেন নাম্বার 37. Which ECG finding is most characteristics of left bundle branch block? Important কিন্তু। A narrow QRS complex, B broad notched R waves in lead 1 V5 V6 with QRS complex greater than or equal to 120 millisecond, C delta wave, D short PR interval. Answer হবে B, broad notched R waves lead 1 V5 V6 আর সেটা হবে greater than 120 millisecond, greater than or equal to। Question number 38. Which electrolyte abnormality is most likely produce prominent U wave? Prominent U wave কে প্রডিউস করে? হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। হাইপোক্যালিমিয়া। Question number 39. Which ECG leads is usually most useful for detecting atrial activity? A lead 2, B lead AVR, C lead 3 আর D হচ্ছে AVL। অপশন হবে অ্যান্সার এ lead 2। Question number 40. Which arrhythmia requires immediate unsynchronized defibrillation if patient pulseless? Important question. পেশেন্ট যদি পালসলেস থাকে তখন কিন্তু ইমিডিয়েট ডিফিব্রিলেশন দরকার। হুইচ অ্যারিথমিয়া, কোন অ্যারিথমিয়ার ক্ষেত্রে? অপশন এ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, অপশন বি এট্রিয়াল ফ্লাটার, অপশন সি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অপশন ডি ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের ক্ষেত্রে কিন্তু দরকার। অপশন অ্যান্সার হবে সি। কোশ্চেন নাম্বার 41.
A patient with acute chest pain has ST segment elevation in leads V1 থেকে V4. Which coronary artery most likely occlude? কোন coronary artery occlusion? A হচ্ছে right coronary artery, option B left circumflex artery, অপশন সি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, অপশন ডি হচ্ছে পশ্চেরিয়র ডিসেন্ডিং আর্টারি। সবাই জানি V1 থেকে V4 যদি এসটি এলিভেশন হয় সেটা হচ্ছে তোমার অ্যান্টেরোসেপ্টাল ওয়াল, সেক্ষেত্রে কিন্তু এলইডি সাপ্লাই করে। তো অ্যান্সার হবে সি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। Question number 42. Which ECG finding is most specific for a previous myocardial infarction? Previous myocardial infarction দেখো, অপশন এ এসটি সেগমেন্ট ডিপ্রেশন, অপশন বি টি ওয়েভ ইনভার্সন, অপশন সি প্যাথোলজিক্যাল ই ওয়েভস, অপশন ডি হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। অ্যান্সার হবে অপশন সি প্যাথোলজিক্যাল কি ওয়েভস। Question number 43. Which ECG interval represent the total duration of ventricular depolarization and repolarization? অপশন এ পিআর ইন্টারভেল, অপশন বি কিউটি ইন্টারভেল, অপশন সি আরআর ইন্টারভেল, অপশন ডি হচ্ছে এসটি সেগমেন্ট। অ্যান্সার হবে বি কিউটি ইন্টারভেল। Question number 44. Which arrhythmia is characterized by twisting of QRS complex around the baseline? Most important question. Op- Answer of option A atrial flutter, option B ventricular fibrillation, option C torsade D points, option D হচ্ছে জাংশনাল ট্যাকিকার্ডিয়া। অ্যান্সার হবে অপশন সি টর্সেড ডি পয়েন্ট। এটা হচ্ছে লং কিউটি হয় পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার লং কিউটি ইন্টারভেলের জন্য কিন্তু এটা হয় লং কিউটি। এবং এই টর্সেড ডি পয়েন্টের ড্রাগ অফ চয়েস মোস্ট ইম্পর্টেন্ট ম্যাগনেসিয়াম সালফেট, মনে রাখতে হবে কিন্তু। Question number 45. Which electrolyte abnormality is most commonly associated with torsade D point? কোন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি কিন্তু টর্সেড ডি পয়েন্টের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড? দেখো, অপশন এ হাইপার ক্যালসিমিয়া, অপশন বি হাইপার ন্যাট্রিমিয়া, অপশন সি হাইপোম্যাগনেসিমিয়া, অপশন ডি হাইপার ক্যালিমিয়া। অ্যান্সার হবে অপশন সি টর্সেড ডি পয়েন্টের সাথে জড়িত। দেখো অ্যাসোসিয়েটেড, এই যে অপশন সি hypermagnesemia. Question number 46. A regular narrow complex tachycardia at 180 beats per minute with absent or retrograde POFs is most suggestive of? অপশন এ atrial fibrillation, অপশন বি AV nodal reentient tachycardia যেটাকে আমরা AVNRT বলি, অপশন সি ventricular tachycardia, অপশন ডি সাইনাস ট্যাকিকার্ডিয়া। দেখো ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে 180 বিটস পার মিনিট হার্ট রেট, অ্যাবসেন্ট অর রেট্রোগ্রেড পিএফ, কিন্তু এটা এভি নোডাল রিএন্ট্রেন্ট ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে হয়। অপশন বি অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 47. হুইচ ইসিজি ফাইন্ডিং ইজ মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকিউট পেরিকার্ডাইটিস? অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে লোকালাইজড এসটি এলিভেশন উইথ রেসিপ্রোকাল ডিপ্রেশন, অপশন বি ডিফিউজ এসটি সেগমেন্ট এলিভেশন উইথ পিআর সেগমেন্ট ডিপ্রেশন, অপশন সি ডিপ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, অপশন ডি টল আর ওয়েভ ইন ভিওন। অ্যান্সার হবে ডিফিউজ এসটি সেগমেন্ট এলিভেশন উইথ পিআর ডিপ্রেশন। এটা কিন্তু অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর ক্ষেত্রে পাওয়া যায়। অ্যান্সার হবে বি। Question number 48. A ventricular escape rhythm usually has a heart rate of A 20 to 40 beats per minute, option B 40 to 60 beats per minute, option C 60 to 100 beats per minute, অপশন ডি 100 টু 150 বিটস পার মিনিট। অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে এ 20 টু 40 বিটস পার মিনিট স্কেপ রিদিমের ক্ষেত্রে, ভেন্ট্রিকুলার স্কেপ রিদিমের ক্ষেত্রে পাওয়া যায়। 49. Question number 49. Which ECG lead is considered the best single lead for long-term rhythm monitoring? Long-term rhythm monitoring এর জন্য বেস্ট লিড কোনটা? অপশন এ লিড 2, অপশন বি এভিআর, অপশন সি V6, অপশন ডি লিড 3। অ্যান্সার হবে অপশন এ লিড 2।
Question number 50. A patient develops chest pain after thrombolytic therapy followed by transient accelerated idioventricular rhythm, যেটাকে AIVR বলি. This rhythm most likely indicates option A digoxin toxicity, option B failed reperfusion, option C successful reperfusion of infarct-related artery, অপশন ডি হাইপারক্যালেমিয়া। অ্যান্সার হবে সাকসেসফুল রিপারফিউশন। কারণ কি, থ্রম্বোলাইটিক থেরাপির পর কিন্তু যদি অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদিম তোমরা ইসিজি তে পাও, বুঝতে হবে সেটা হচ্ছে একটা সাকসেসফুল রিপারফিউশন মার্কার। এই তোমাদের হয়ে গেল মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন। যদি তোমরা আরো চাও, কারণ তোমাদের এক্সাম হচ্ছে 27 থেকে 29 জুলাই, টাইম আছে, ইসিজি ডেট দেওয়া আছে, তার মধ্যে হবে। তো যদি তোমরা এই রকম সিরিজ আরো চাও, এরকম ইম্পর্টেন্ট আরো কোশ্চেন চাও, তোমরা কমেন্টস বক্সে জানিও। আর কেমন ভিডিও চাই ইসিজি রিলেটেড, এমসিআর যদি কোনো দরকার হয় লাস্ট টাইমে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। আর ডেইলি লাইভ কুইজ হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে, তো আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, তোমরা ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। প্রতিদিন রাতে ওখানে কিন্তু কুইজ হয় ইসিজি রিলেটেড। থ্যাংক ইউ, সবাই ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট।